আচ্ছা, আমরা এতক্ষণ এই লাইন শেপ পেন টুল এগুলো নিয়ে কাজ করেছিলাম না? ধরেন আমরা একটা পেন টুল দিয়ে একটা শেপ আঁকলাম। খেয়াল করেন আপনাদের সাধারণত যেরকম এসেছে, সাপোজ এই একটা কালার আমি দেখাই দিই। এখানে আপনাদের যেরকমটা এসেছে, আপনারা পেন টুল দিয়ে এরকম এঁকেছেন একটা লাইন, এরকম শিফট বাটন ধরে একটা লাইন আঁকছি নাকি, এঁকেছি না? এটা তো আঁকছিলাম। এরপরে কিবোর্ড থেকে যদি ইএসসি বাটন ক্লিক করি, তাহলে এটা এই লাইন শেপটা আলাদা, এই লাইনটা আলাদা হয়ে গেল। এবার যখন আমরা এই শেপ টুলে, এই সিলেকশন টুলে গেলাম, তারপরে কি তৈরি হলো, এটা একটা ডাইরেক্ট একটা লাইন। তারপরে দেখেন, তারপর কি করেছি, এখানে পেন টুলের এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। এখান থেকে আমরা এই শেপের এই যে একটা লাইন শেপ আসছে, এটার মাঝখানে একটা ক্লিক করে করে আমরা কিছু কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পরে আমরা যেটা করেছি, কার্ভেচার টুলে গেলাম। এই কার্ভেচার টুলের কাজ কি, স্মুথলি কার্ভ করা। দেখেন আমরা যখন এরকম কার্ভ করতে গেছি, আমাদের অনেকেরই এইরকম আসছে আসছে না? এইটাই তো প্রবলেম হচ্ছিল। এইটা হলো আমাদের একটা, এটা হলো ফিল কালার। এটা কি কালার? ফিল কালার। আমরা যখন কোনো শেপ নেই, কোনো শেপ যখন আমরা নেই, শেপের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হলো স্ট্রোক আর একটা হলো ফিল। একটা হলো স্ট্রোক আর একটা হলো ফিল। আমরা একটু এটাকে যদি এরকম বড় করি, দেখেন, এই দেখেন এই যে কর্নারের কালারটা, এই যে এটা হলো স্ট্রোক, আর এই ভিতরটা হলো ফিল কালার। আমরা যদি চাই যে এটা একটা লাইন নিয়েছি, লাইনের মধ্যে যদি ফিল কালার দেই, তাহলে এরকমই আসবে। তো এই ক্ষেত্রে ফিল কালারটা অফ করার জন্য বা ফিল কালার চেঞ্জ করার জন্য আমাদের তিনটা জায়গা মূলত আমাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আছে। মোটামুটি তিনটা জায়গা আছে, খেয়াল করেন। প্রথমে আছে এই যে উপরের দিকে দেখেন, এইখানে এই একটা জায়গা আছে, এখানে দেখেন ফিল স্ট্রোক আছে। আবার একটু নিচে যদি আসি, একটু নিচের দিকে আরেকটা আছে, এবং ডান পাশে প্রপার্টিজ প্যানেলের মধ্যে আরো একটা আছে। ওকে, এখন এখানে এই যে আরেকটা আছে ফিল স্ট্রোক, আরেকটা আছে এখানে অ্যাপিয়ারেন্সে। ক্লিয়ার? এই অ্যাপিয়ারেন্সের মধ্যে আরো একটা জায়গা আছে। এখন এই তিন জায়গার যে কোনো এক জায়গা থেকে আমরা ফিল কালারটাকে, স্ট্রোক কালারকে চেঞ্জ করে দিতে পারি, অফ করতে পারি, বিভিন্নভাবে মডিফাই করতে পারি। ক্লিয়ার? দেখেন এই উপরের দিকে যেটা আছে, এইটা একটু আগে দেখি। এখানে দেখেন এই যে প্রথমটা, এটা দেখলে বোঝা যায় না, এটা হলো একটা একটা শেপ আছে, শেপের ভিতরে কালার করা আছে। তার মানে এই আইকন দিয়ে বোঝা যায় এটা হলো ফিল কালার। অর্থাৎ এইটাকে যদি চেঞ্জ করি, ভিতরের এই যে ফিলের ভিতরে যে কালারগুলো আছে, এগুলো এগুলো চেঞ্জ হবে। আবার এখানে এই যে একটা অপশন আছে দেখেন, এই যে একটা অপশন আছে দেখেন, এটা এটা কেমন দেখায়, মাঝখানে কিছু নাই, বাট চারপাশে একটা কালো কালার দেওয়া আছে। এটা হলো, এটা কিসের আইকন, এটা হলো স্ট্রোক কালারের আইকন। ঠিক আছে, এই সেম যে দুইটা এখানেও আছে দেখেন, এই একটা আবার এই আরেকটা, বুঝে গেল? এরপরে দেখেন এই সেম কাজ এখানেও আছে, এই যে একটা দেখাচ্ছে এখানে, আরেকটা আছে এখানে, বাট এইখানে একটার উপরে আরেকটা আছে, তাই না? যেটা উপরে থাকবে ওইটাকে আমরা অ্যাক্টিভ হিসেবে ধরে নেব। কি করব, তাহলে এখানে অ্যাক্টিভ আছে কোনটা, ফিল কালার এখন অ্যাক্টিভ আছে। এই উপরটা যদি চেঞ্জ করি তাহলে ফিল কালার চেঞ্জ হবে। আবার নিচে যেটা আছে এটাকে বলা হয় স্ট্রোক কালার। এই নিচেটা যদি ক্লিক করি তাহলে স্ট্রোক কালারটা অ্যাক্টিভ হবে, এবং যখন চেঞ্জ করব স্ট্রোকের কালারটা চেঞ্জ হবে। চলুন আমরা এবার এটা বাস্তবে দেখে আসি। ধরেন আমরা এখানে এই উপরের দিকে যে অপশনটা আছে, এখান থেকে যদি চেঞ্জ করে চাই, যে যেটাই চেঞ্জ করব ওইটাই আসবে। প্রথমেই আছে নান, এই নান অপশনে ক্লিক করলে এটা কালারটা চলে যাবে, এবং তখনই আমাদের শুধু স্ট্রোকটা থাকবে। এটাই একটা পাথের মতো দেখা যাবে। ক্লিয়ার? তারপরে আসেন এই যে স্ট্রোক, স্ট্রোকের কালার যদি চেঞ্জ করতে চাই, ইয়েলো দিতে চাই, বা এখান থেকে এই নীল দিতে চাই, গ্রিন দিতে চাই, রেড দিতে চাই, যেটা চাই আমরা সেটা পারবো। ক্লিয়ার? সেম কাজটা আমরা এখান থেকেও, এই যে ডান পাশের অ্যাপিয়ারেন্স থেকেও পারবো। এবারে আসি আমরা একটু এই যে কালারটা, এই ফিল, এই অপশনটা একটু দেখে আসি। তো এই অপশনটা আমরা একটু পরে দেখবো, খেয়াল করেন। আমরা এটা যে আঁকলাম না এখানে, এটার পরে আমরা আচ্ছা, এরপরে আসি আমরা এখানে দেখেন একটা অপশন আছে, এটাকে বলা হয় রেক্টেঙ্গেল টুল। এই এদিকে খেয়াল করি সামনে সবাই, রেক্টেঙ্গেল টুলের এখানে যদি রাইট বাটন ক্লিক করেন, তাহলে প্রথমে যেটা আসছে এটা হলো রেক্টেঙ্গেল। তো এইটা থেকে আমরা যদি রেক্টেঙ্গেল থেকে নর্মালি যদি একটা ক্লিক এরকম ড্র্যাগ করি, দেখেন একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি শিফট ধরে একটা এরকম ড্র্যাগ করি,
তাহলে এরকম স্কোয়ার আকৃতি তৈরি হবে। শিফট ধরে এভাবে তৈরি করলে কি হবে, স্কোয়ার আকৃতি তৈরি হবে। যে দিক থেকে টান দিবেন ওইদিকে এরকম স্কোয়ার আকৃতি তৈরি হবে। আবার যদি অল্টার শিফট ধরে ড্র্যাগ করি তাহলে এরকম তৈরি হলো। তো এই যে শেপগুলো, এই শেপগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কি কি আছে, শিপ ফিল আছে এবং ফিল আছে আর কি আছে, স্ট্রোক আছে। ঠিক আছে, এখানে ফিল কালারটা অফ করা, তাই না? ধরেন আমরা আবার সিলেকশন টুলে গেলাম, এই যে একটা শেপের মধ্যে ক্লিক করে এখানে ফিলে গেলাম, ফিলে গিয়ে এখান থেকে যে কোনো একটা চেঞ্জ করে দিলাম, দেখেন কি হচ্ছে, ফিল কালারটা ফিল কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? আবার দেখেন এটাকে যদি আমরা এরকম একটু অল্টার ধরে বড় করি, এই কর্নারে যেটা, এটা হলো স্ট্রোক কালার। ক্লিয়ার? এই যে পাশে দেখেন স্ট্রোকের অপশন আছে, এটাতে ক্লিক করে যদি অন্য একটা কালারে ক্লিক করে দেই, দেখেন স্ট্রোক কালারটা চেঞ্জ হচ্ছে না? স্ট্রোক কালার কিভাবে চেঞ্জ হচ্ছে বুঝতে পেরেছি? ওকে, এরপর দেখেন এই পাশে ডান সাইডে লেখা আছে স্ট্রোকের পরিমাণ 1 pt লেখা আছে। কি লেখা আছে? এটা যদি আমরা আরো মোটা করতে চাই তাহলে এটাকে 2 3 4 করে দিলে, 5 করে দিলে এটা এরকম স্ট্রোকটা আরো স্ট্রোকটা আরো মোটা হবে, আরো বড় হবে। ক্লিয়ার? এরপরে শেপটাতে আসি, ধরেন এখানে আসলাম, এখানে আসার পর এই ডান দিকে খেয়াল করেন, ডান দিকে অ্যাপিয়ারেন্স লেখা যেখানে দেখছিলাম, এখানে আছে ফিল। এই ফিলের মধ্যে ক্লিক করলেও সেম ভাবে আমরা ফিল চেঞ্জ করতে পারবো, সেম ভাবে আমরা স্ট্রোক বাড়িয়ে দিতে পারবো অথবা স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারবো। এটাতে ক্লিক করলে স্ট্রোকের কালার চেঞ্জ হবে, এটাতে ক্লিক করলে কি হবে, স্ট্রোকের কালার চেঞ্জ হবে, আর এটাতে ক্লিক করলে স্ট্রোকের পরিমাণ বাড়বে। দেখছেন বেড়েছে এটা? এভাবে স্ট্রোকটাকে আমরা মডিফাই করতে পারি। এরপরে আসি এইটাতে, খেয়াল করেন এই যে নিচের দিকে একটা অপশন আছে ফিল এবং স্ট্রোক, এই উপরে দেখেন লেখা আছে ফিল, এটাতে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। ক্রস চিহ্ন দেওয়ার মানে হলো ফিল কালারটা এখন অফ করা আছে, নাকি? ফিল কালারটা অফ করা আছে। আমরা যদি এটার মধ্যে ডাবল ক্লিক করি, কালার পিকার ওপেন হবে। কি ওপেন হবে? এটাকে বলা হয় কালার পিকার। এখান থেকে আপনি যে জায়গার কালারটা পছন্দ করবেন, এখানের কালারটা নিয়ে এখান থেকে ওকে বাটন ক্লিক করে দিলে এর ফিল কালারটা এইরকম একটা কালার হয়ে যাবে। এখান থেকে যদি স্ট্রোকটাকে সিলেক্ট করেন, দেখেন স্ট্রোকটা নিচে আছে না, এই এখন স্ট্রোকটাতে ক্লিক করলে দেখেন স্ট্রোকটা উপরে চলে আসছে, অর্থাৎ স্ট্রোক কালার এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে একটা কালার পিকার আসবে এবং এই কালারটা কোথায় অ্যাপ্লাই হবে, স্ট্রোকের মধ্যে। ধরেন আমরা এরকম একটা একটা কালার নিলাম, নিয়ে এটাতে ওকে করে দিলাম, দেখেন আমাদের এটার কিন্তু এই যে স্ট্রোক কালারটা এরকম হয়ে গেছে। ক্লিয়ার? আমরা আবার একটু দেখি, ধরেন এখানে আসলাম, এই স্ট্রোক কালারটাকে এরকম একটা হোয়াইট এই টাইপের করে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল না? এভাবে কিন্তু স্ট্রোক ফিল চেঞ্জ হয়। তো এইবারে দেখেন এইখানে কিছু এক্সেপশনাল অপশন আছে, সেটা হলো দেখেন এর পাশে একটা সোয়াপ অপশন লেখা আছে, দেখেন সোয়াপ, SWAP। সোয়াপ শব্দের অর্থ কি? বদল করা, একটা বদল করা। তো এটাতে যদি ক্লিক করি দেখেন তাহলে এখানে পরিবর্তন হবে, এই ফিলের যে কালারটা আছে এই কালারটা চলে আসবে স্ট্রোকে, আর স্ট্রোকের কালারটা চলে যাবে ফিলে। এটাতে ক্লিক করলে দেখেন এক্সচেঞ্জ হয়ে গেল জাস্ট। ঠিক আছে, ফিল কালার স্ট্রোক কালার হয়ে গেছে, আবার স্ট্রোক কালার ফিল কালার হয়ে গেল। খেয়াল করেন। এখন যদি চাই এই যে এখান থেকে যে কোনো একটা যদি আমি অফ করতে চাই, ধরেন এখানে ফিল কালারটা অফ করে দেব, ফিল কালারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে স্ল্যাশ বাটন ক্লিক করলে এটা এই কালারটা অফ হয়ে গেল। ঠিক আছে, আবার দেখেন এখানে আমরা এটা সিলেক্ট করি নাই যার কারণে দেখা যায় নাই। সিলেক্ট করে ধরেন ফিল কালারটা ক্লিক করে এই স্ল্যাশ বাটনে ক্লিক করলে ফিল কালারটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি চাই যে না আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে গেলাম, স্ট্রোকটা যদি অন করা থাকে কিবোর্ড থেকে যদি স্ল্যাশ চিহ্ন ক্লিক করি তাহলে স্ট্রোক অফ হয়ে যাবে। স্ল্যাশ স্ল্যাশ অবলিক, বুঝে গেছে? তাহলে এই হলো আমাদের ফিল এবং স্ট্রোকের ধারণাটা, আমরা কি কমপ্লিটলি বুঝতে পারলাম? এই ফিল এবং স্ট্রোক হলো এইটা